আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল যে বোধহয় তালিবানদের কবলে আপনি পড়েছিলেন, সেখান থেকে কিভাবে আপনি ছাড়া পেয়েছেন বা কিভাবে আপনি হাঁটিয়ে আমাকে ধরে রেখেছিল 24 দিন। তারপরে 4 দিন ওদের মানে প্রচন্ড মারধর পেতে 9 দিন ওদের জন্য ক্লিনারের কাজ করেছে, 11 দিন ওদের জন্য খাবার বানিয়েছে। তারপরে ওদের মনে হয়েছে যে আমাকে ছেড়ে দেবে, সেটা একটা কষ্টের জীবন ছিল। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ভক্তের ভগবান মহাদেবের অংশাবতার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা এই কথা বলেছিলেন। আমরা মন প্রাণ দিয়ে যদি তাকে ডাকি, মনে ভক্তি নিয়ে জয় বাবা লোকনাথ বলে যদি তাকে স্মরণ করি এবং মনের কথা জানাই, তিনি অবশ্যই আমাদের মনের কথা শুনতে পান এবং সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তিনি আমাদের অত্যন্ত কাছের। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বিশ্বাস। আজ 2রা জুন, বাংলায় 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান দিবস এবং পূজা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন মন্দিরে এবং ঘরে ঘরে। বাবার পূজার উপাচার বলতে খুবই সামান্য, ফল ফুল মালা আর মাখন মিছরি তার পুজোর প্রধান উপকরণ। তিনি অল্পেতেই সন্তুষ্ট। শুধুমাত্র হৃদয় পদ্ম যদি তাঁর চরণে আমরা রাখতে পারি এবং তাকে স্মরণ করে মনের কথা জানাতে পারি, তবে তিনি সব শোনেন। তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দেন এবং সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন। আজ আমি এরকমই একটি অনুষ্ঠানে যাব যেখানে বাবার পুজো কতদিন ধরে হচ্ছে এবং বাবার মহিমা সম্বন্ধে কার কি অভিজ্ঞতা, সেই বিষয়ে আমি তোমাদের শেয়ার করব সব কিছু। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা এতক্ষণে ভূমিকা শুনে বুঝতেই পেরেছ আজ আমি কোথায় যাচ্ছি। তোমরা আমার সঙ্গে থেকো, সেখানে কার কি অভিজ্ঞতা বাবার মহিমা সম্বন্ধে এবং বাবার পুজো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকো। এই আমার ঠাকুর ঘর, এই হলো আমার ঠাকুর ঘরের সিংহ দুয়ার। আমি ধীরে ধীরে আমার ঠাকুর ঘরে প্রবেশ করছি। দেখো, এখানে ঘরের পুজো আগে সম্পন্ন করে তারপর আমি বাবা লোকনাথের মন্দিরে যাব, যেখানে তার তিরোধান দিবস অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম করে। এই হচ্ছে আমার ঘরের ঠাকুর। তাহলে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। বাবা হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। বাবার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, কিন্তু চাইবার মতো করে চাইতে হবে। বাবা বলেছেন, খুন নিবারণের জন্য যেমন দেহের প্রয়োজন হয়, বিষ্ঠা মূত্র ত্যাগের জন্য যেরকম দেহের প্রয়োজন হয়, অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য। একটি মানুষ যদি 2-3 দিন না খেয়ে থাকে, তখন আশেপাশে যাই ঘটে যাক না কেন, তার একটাই উদ্দেশ্য থাকে, একটাই তীব্র চাহিদা থাকে, একটু আহার জোগাড় করা। কোথাও থেকে যদি একটু আহার পাওয়া যায়, এই যে তীব্র তার চাহিদা। আবার যেরকম বিষ্ঠা মূত্র ত্যাগের জন্যে মানুষ কোনো কিছু দেখে না, তীব্র সেই বেগ যখন
সে অনুভব করে, তখন শুধু সে চারিদিকে খোঁজে কোথায় একটা বাথরুম যদি পাওয়া যায়। তো সেই রকম ভাবে বাবা বলেছেন, ঠিক সেই রকম ভাবে ঐকান্তিক ভাবে বাবার কাছে যদি কিছু চাওয়া যায়, তাহলে বাবা তার ইচ্ছা পূরণ না করে থাকতে পারেন না। হলেন কেশবদা, এই এলাকার বহু পুরনো পুরোহিত। এনাকে ছাড়া এই এলাকায় কেউ পুজো করাতে চান না, কারণ এনার এত ভক্তিমূলক মন্ত্র উচ্চারণ, যে মন্ত্র উচ্চারণে আকাশ বাতাস যেন ধ্বনিত হতে থাকে। পারিপার্শ্বিক পরিবেশে একটা অদ্ভুত স্বর্গীয় অনুভূতি অনুভূত হয়। তাই এনাকেই সবাই চায় পুজো করানোর জন্যে। আপনি তো বহুদিন ধরে বাবার পুজো করছেন, বাবার মহিমা আপনার উপর কিভাবে পড়েছে? আমার তো মনে হয় বাবার মহিমা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে সমস্ত মানুষের উপরেই পড়ে আছে। শুধু তো বাবাকে হাত তুলে আছে, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর, হ্যাঁ আমি তোদের সমস্ত ভার আমি নিয়ে নেব। আমার নিজের জীবনে হয়েছে, আমি তো বাবার কাছে দিয়ে দিয়েছিলাম আমার সংসারের সব দায়িত্ব, আমি খুব দিশাহারা হয়ে গেছিলাম। তারপরে বাবার চরণে সমর্পণ করে দিলাম নিজেকে, আমার ভালো মন্দ যা কিছু আছে দেখলাম। এখন আমার কোনো টেনশন কিছু নেই, চিন্তা নেই, সব বাবা রক্ষা করেন। একটু চিন্তা আছে, সেটা আবার বলবো আরো 4 বছরের পরে বলবো, বাবা ঝুলিয়ে রেখেছে। আচ্ছা, না যদি হয়েছে ওই হয়েছে কি সব দিয়ে দিলে আমি যদি বাবাকে স্মরণ না করি, একদম গিভ অ্যান্ড টেক পলিসি, বাবাও জানে গিভ অ্যান্ড টেক পলিসি। হ্যাঁ ওই জন্য বাবাকে আমার ওখানে আমার এতটা চেয়েছিলাম, এতটা দিয়েছি, কিন্তু চাওয়ার তো শেষ নেই। এবারে যেন আরো একটু আমার চাহিদা আছে, আমাদের বাবা বলেছে আরো 4 বছর ওয়েট করো, হ্যাঁ 4 বছরের পরে। এটাই হচ্ছে বাবার মহিমা। তাহলে বাবার মহিমা বলতে গেলে তাহলে আমাকে এই বাড়ির কথা বলতে হয়। প্রথম বছর আমি, এই বৌদি প্রথম বছর মনে আছে আমি যখনই আপনাদের বাড়িতে পুজো করতে এলাম, ওই মানে রেল লাইনের উপরে ওই টুলের উপরে দাঁড়িয়ে, টুলের উপরে দাঁড়ালাম, হাত পায় না, সিংহাসন ঠিক বাবার, এই তো বাবার মূর্তি ছোট বড় বলে কথা না, সিংহাসনটা হচ্ছে বাবার একদম দেওয়ালে লাগানো ছিল। এই বাবার মূর্তি আমি টুলের উপরে দাঁড়িয়ে বাবার চরণে পুজো করলাম। এবার জন্য বাবার মনে হলো না, ছেলেটা দাঁড়িয়ে পুজো করছে, এর তো কষ্ট হবে, ওর বসার আমি স্থান করে দেবো। আর যেখানে বাবার আসন পাতা ছিল সেও বাবা নিজেই, আপনারা নিজেরাই দেখুন, বাবা মন্দির সব মহিমা, আপনারা আসছেন বাবা, বাবার সামনে বাবার নাম করছেন, গান করছেন, হ্যাঁ এই তো বাবার মহিমা। আর কি বলুন, আমি নাহলে উপনিষদের কথায় যদি যাই, লক্ষ কোটি বছর আগেও আমরা জন্মেছিলাম, এখনো জন্মেছি। আর বাবার যদি আমরা স্মরণে না যাই, তাহলে লক্ষ কোটি বছরের পরেও আমরা এই জন্ম মৃত্যুর আবর্তনে পাক খেতেই থাকবো। জন্মাবো আবার মরবো, আবার জন্মাবো আবার মরবো, আমাদের মুক্তি হবে না। আমি বলতে চাইছি কি মুক্তি, হ্যাঁ, কেননা আমাদের এই জন্ম তো শেষ নয়। বাসাংসি জীবনানি যথা বিহায় নবানি গৃহাণি নারূপরাণি তথা শরীরানি বিহায় জিন্দনানি সংজাতি নবানি। ভগবদ্গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণকে বলেছেন তুমি আত্মাটা চলে যাবে, এই শরীর, এই খোলস তো এটা খোলস, এইখান থেকে গিয়ে আবার নতুন শরীর ধারণ করবে। কিন্তু কিভাবে? আমার কর্মফল অনুযায়ী আমি দেহ প্রাপ্ত। উৎসব প্রাঙ্গণে আমরা পেয়ে গেছি এমন এক বিশ্ববিখ্যাত ভ্রমণকারীকে, যিনি 19 বছর 7 মাস ধরে সারা বিশ্বে 191টি দেশে এইডস নিরাময়ের বার্তা নিয়ে বাইসাইকেলে করে ঘুরে বেরিয়েছেন। তার মুখে শুনে নেই তার সংক্ষিপ্ত ভ্রমণ বৃত্তান্ত। সৌমেন দেবনাথ, মিস্টার সৌমেন দেবনাথ। আচ্ছা মিস্টার দেবনাথ, আপনি একটু কাইন্ডলি যদি বলেন যে আপনি যে এত বড় একটা মেসেজ আপনি সমস্ত দেশে ছড়ানোর জন্য আপনার এত বড় একটা ত্যাগ, এই ত্যাগের কথা আমি একটু শুনতে চাই, বা এই সমাজের জন্য যে বার্তা আপনি বহন করে নিয়ে গেছেন তা মানুষের কল্যাণে, সেইটা একটু শুনতে চাই, সেই আপনার জার্নিটা। এই জার্নিটা শুরু হয়েছিল 2004 সালে। 2004 সালে আমি প্রথমে ভারতবর্ষ, তারপরে ভ্রমণ করেছি এইডসের একটা বার্তা বাইসাইকেল, যেটা প্রায় 2 লক্ষ কিলোমিটারের একটা সময় ছিল। আর কিলোমিটার 151
এই অনেক মানুষকে কাছে পায়, অনেক সংস্কৃতির সান্নিধ্য লাভ করি। জীবনের সব বড় পাওয়া হলো হচ্ছে সেই সব মানুষগুলো যারা এইচআইভি জানে না, এইচআইভি কি, তাদের সেই ব্যাপারটাকে জানানো, এবং সাথে সাথে যারা এইচআইভি পজিটিভ তারা যে ভ্রমে থাকে বা যে কষ্ট করে জীবনযাপন করে তাদেরকে সমব্যথী হওয়ার একটা মানে আন্তরিকতা আমার একটা ভাব। তো খুব ভালো লেগেছে। আমি 10ই ডিসেম্বর আমি মোটা খেয়েছি। টোটাল 19 বছর 7 মাসের একটা জায়গায় বিভিন্ন রকম মানুষদের সঙ্গে থাকা, নর্থ পোলে এক্সকিমোদের সঙ্গে থাকা, সাউথে আন্টার্কটিকার পিনগুইন্সদের সঙ্গে থাকা, অ্যামাজন রেন ফরেস্টে অ্যামাজনিয়ান ফরেস্টের সঙ্গে থাকা, ইউরোপিয়ানদের মানসিকতা জানা, তাদের ভালো লাগা জানা, তাদের যে সেটা জানতে হয়। এই আর কি ইতিহাসের সঙ্গে জিওগ্রাফির একটা বিশাল তো তার সাথে সাথে সায়েন্স বিজ্ঞান মানুষের কাছে ভালো লেগেছে। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল যে বোধহয় তালিবানদের কবলে আপনি পড়েছিলেন, সেখান থেকে কিভাবে আপনি ছাড়া পেয়েছেন বা কিভাবে আপনি হাঁটিয়ে? ওরা আমাকে ধরে রেখেছিল 24 দিন। তারপরে 4 দিন ওদের মানে প্রচন্ড মারধর খেতে হয়েছে। 9 দিন ওদের জন্য ক্লিনারের কাজ করেছি, 11 দিন ওদের জন্য খাবার বানিয়েছি। তারপরে ওদের মনে হয়েছে যে আমাকে ছেড়ে দেন। সেটা একটা কষ্টের জীবন ছিল। প্রত্যেকটা মানুষের তো একটা জীবনের মিশন থাকে। আমার জীবনে একটা মিশন ছিল বা মিশন আছে। তাদের জীবনের যে শেয়ারচুরি ব্যাপারটা তাদের কাছে আলটিমেটলি তারা আমাকে চোখ বন্ধ করে আবার রাস্তায় ছেড়ে দিয়েছে। সেখান থেকে আবার সেটাকে নিজের থেকেই তারা ছেড়ে দিয়ে গেছে। এটা কোন সালের ঘটনা? মোটামুটি তালিবানিদের এই 2000 সালে, মানে আপনার এই ভ্রমণের মানে মাঝখানে ঘটনা। 2004 থেকে 2023 2004 2 বছর 7 2023 আপনি ফিরেছেন। দীর্ঘ জার্নি। পরিবার, বিশ্বকে পরিবার বিশ্বের মানুষ নিশ্চয়ই, বাহ, ভীষণ ভালো লাগলো আপনাকে কাছে পেয়ে। অসংখ্য ধন্যবাদ। এখন আমরা এই বাড়ির প্রধান সদস্য, যার নাম মহাদেব, তার মুখে শুনব তার জীবনে বাবার কি মহিমা। এই যে দেখছেন, তিনি হচ্ছেন আমাদের পরম পিতা শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এনার চিরদান দিবস। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে ওনাকে স্মরণ করলে উনি ঠিক রক্ষা করবেন। তো ঠিক আমারও ঠিক এই একই অবস্থাতে বিপদের মধ্যে দিয়ে আমি দিন যাপন করছিলাম। 1997 সাল আমার জীবনের একটা কঠিনতম দিন। সেই দিন থেকে আমি হাতে হাতে যে কুপনগুলো বা হ্যান্ডবিলগুলো বিলি করা হতো, সেই বিল একদিন আমার হাতে এসে পড়লো। বিলটা ছিল বৃহস্পতিবার। আমি ওইটা পড়ার পরে দেখছি যে এটা 5 জনকে বিলি করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো
আমার সেই সময় কোনো সামর্থ্য ছিল না। বাবাকে আমি বললাম, বাবা তুমি যদি আমাকে পারিয়ে দাও আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমি আমার গৃহে, আমার আলায় আমার যদি বাড়ি তৈরি করে দাও আমি সেই গৃহে তোমাকে স্থাপন করব। তখন বাবা আমাকে ফুটপাতে, একদম ফুটপাত, যেটা বলতে সবাই, আমার এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, সবাই জানেন যারা এই এলাকার বাসিন্দা তারা সবাই জানেন যে আমরা কোনভাবে এই এলাকায় বসবাস করতাম। তো তখন যেদিন আমি এই বাবার প্রতি আমার বিশ্বাস এলো বা পণ করলাম, সেদিন থেকে বাবা দেখছি আমাকে আস্তে 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 করে বাবা আমাকে একদিন থেকে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, মাস, বছর পেরিয়ে গেছে। আজকে আমার বাবা আমার গৃহে আছেন। এটা হচ্ছে প্রতিষ্ঠিত মন্দির, প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মন্দিরটা বেশি দিন নয়, কিন্তু আমার যে অরিজিনাল যে বাড়ি, সেই বাড়িতেই আমরা 1997 সালে আমি প্রতিষ্ঠা করি। সত্য এখনো সেই বাবা আমাদের এখানে এই মন্দিরেও আছেন। আস্তে আস্তে করে বাবা আমাকে আমার দিকে দেখেছেন, আমার বিশ্বাস ছিল। আর ওই যে কথাটা বলছেন, জনে মনে জলে যেমন করে যখনই বিপদে পড়বে স্মরণ করবে। আমার বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমার জীবনযাপন কেটেছে। আমার পরিবারেরও সেই একই অবস্থা। আমার ভাইদের মানুষ করা, ভাইয়ের দাদা, সব এক পরিবার, আমরা একসঙ্গেই থাকি। কিন্তু বাবার প্রতি আমাদের প্রত্যেক ভাইয়ের বউদের, তাদের বাচ্চাদের সবার একটা বিশ্বাস জন্মে গেছে। সেই জন্য বাবাকে আমরা নিত্য পুজো আমরা দিই। এই বাড়িতে নিত্য পুজো হয়। এবং বাবার একটা মহিমা আছে, যে মহিমা যদি কেউ কেস কামড়িতে জড়িয়ে যায় বিনা কারণে, আজকালকার দিনে অন্যায় না করলেও সে অন্যায় তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই বাবার স্বর্ণাপন্ন হলে বাবা ঠিক তাকে বাঁচিয়ে দেয়। এবং বাবার কাছে চাইতে হবে। বাবার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। যেমন হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি গাড়ির 6 চাকার তলায় আমি পড়ে রইলাম, কিন্তু আমি যখনই পড়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার বাবাকে দেখতে পেলাম। সেই সালটা ছিল 2006 সাল। অনেকে জানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আমার পরিবারের লোক জানতো না। বাবা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছিল। 6 চাকার তলায় মোটর বাইক নিয়ে আমি, আমার দোকান আছে, সেই দোকানের মালপত্র আনার সময় আমি সেই গাড়ির তলায় পড়েছিলাম। আমাকে বাঁচিয়েছে। বাবা বললেন তুই কাঁঠাল দে, আজকে তো পুজোতে কাঁঠাল দে। সারা সকাল কিন্তু দিচ্ছি, কোনো কথা হয়নি। যখন দুপুরবেলা পুজোতে বসছে তখন আমার বলছে কাঁঠাল দিতে হবে। আমাকে বাজারে গিয়ে আমি সেই কাঁঠাল খুঁজে কাঁঠাল এনেছি। এটা হচ্ছে বাবার মহিমা। বাবা বলবেন আমাকে এই চরণে, বাবার চরণে যদি কেউ এসে সাদা জবা ফুল বাবার চরণে কেউ যদি দেয়, তার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। জবা ফুল কিন্তু মায়ের, কিন্তু বাবা তিনি যখন ওই রূপ দিয়েছিলেন তার গোয়ালিনী মাকে, যে আমি একটু কালীঘাটে যাবো, বাবা বলেছেন তুই ঘরে বসে দেখতে পাবি। ঠিক সেটাই বাবা বলেছেন যে তাদের সাদা জবা ফুল দিয়ে আমাদের মাকে ফুল দিবি, তাহলে আমি দেখা দিতে পারবো। ঠিক তাই করেছিলেন বাবা। সেটা আমি বলবো আগামী দিনে বাবাকে স্মরণ করুন, বাবার চরণে থাকুন। যে যেখানে নিজের বাড়িতে রাখুন, কোনো অসুবিধা নেই। মন্দিরে যেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু বাবাকে স্মরণ রাখবেন, বাবার প্রতি বিশ্বাস রাখবেন।
দেখবেন সব কিছু আপনাকে পাল্টে দিতে পারে, আপনার জীবন পাল্টে দিতে পারে। এই যে আমার সামনে একটা দিদি দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু দাঁড়াতে পারেন না, এনার জীবনে বহু দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু দিদি আজকে সেই দিদির জায়গায় কিন্তু আছে। দিদি বাবাকে বিশ্বাস করেন, দিদি এই বাবাকে বিশ্বাস করেন বলে আজকে দিদি দিদির জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আমার সব থেকে বড় পাওনা যে আমি একজন ভালো মানে বাবার ভক্ত পেয়েছি। আমার বাড়িতে একজন আছে, আমাদের মেয়ে হয়, তার দীর্ঘদিন ধরে সম্পর্ক হচ্ছিল না। বাবার কাছে প্রার্থনা করার পরে কিন্তু বাবা তাকে তার সুফল দেখিয়ে দিয়েছে। একসঙ্গে মিলেমিশে এই বাবা স্মরণ করি, বাবাকে অনুসরণ করি, দেখবেন সমস্ত কিছু একদম বলতে পারেন আপনি আগুনের মধ্যে পা দেবেন, আপনার পাপ পুড়বে না যদি বাবাকে স্মরণ করে আপনি এগিয়ে যান, কোনো সমস্যা হবে না। এই দিনটা আমরা খুব পালন করি। আজ 19শে জ্যৈষ্ঠ, এবং আমরা আরেকটা অনুষ্ঠান করি যেটা জন্মাষ্টমী, বাবার জন্মতিথি। সেই একই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে এসেছিলেন মানব রূপে, বাবাও ঠিক একই রূপে এসেছিলেন। বাবা মানব রূপে এসেছিলেন, কৃষ্ণ ভগবান তিনিও মানব রূপে এসেছিলেন, কিন্তু বাবার মহিমা তখন কেউ জানতে পারেনি। কিন্তু কিছুদিন পরে যখন ওনার গৃহে যখন সব লোক আস্তে আস্তে জানতে পারলেন, তখন কিন্তু ওনাকে ভগবান রূপে মানুষ পেতে চেয়েছিলেন এবং পেয়েছিলেন। এর থেকে আর বলার কিছু নেই, কিন্তু মনে রাখতে হবে বাবার কাছে চাইলে সব কিছু পাওয়া যায়। এখন আজকালকার সমাজে কেউ মাথা নোয়ান না, মাথা নিচু করেন না, মাথা নিচু করলে জাত যায় না। বাবার কাছে হাত দিয়ে দুটো আঙুলে করে বাবার কাছে প্রণাম করছে, তুমি না, বাবার চরণে আসুন। সকলকে বলছি বাবার চরণে আসুন, বাবার চরণে এসে যা যেমন যেটুকু সমর্থ আছে সেইটুকুতেই আমি করি, দেখুন সুফল পাবেন। এর থেকে আর বড় কিছু বলবো না। আগামী জন্মাষ্টমী তিথিতে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। এই কথা বলে আমি বাবাকে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ধন্যবাদ বন্ধুরা, তোমরা শুনলে তো এদের জীবনে বাবার মহিমার কথা। শুধু এদের জীবনে নয়, যে বা যারা অন্তর থেকে ভক্তি ও ভালোবাসা দিয়ে বাবাকে ডাকতে পারবেন, তাদের সবাইকে বাবা রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে। সব সমস্যার সমাধান বাবা নিজেই করে দেবেন। এই বিশ্বাস এবং ভক্তি নিয়ে আমাদের বাবাকে ডাকতে হবে। সকলের মঙ্গল কামনা করে বাবার কাছে প্রার্থনা রাখলাম। চলে এলাম বাবা লোকনাথের মন্দির থেকে তার পূজা সমাপন হওয়ার পর। আজকের এই ভিডিওতে যাদের সঙ্গে আমি তোমাদের সাক্ষাৎ করালাম, তার মধ্যে একজন বিশেষ খ্যাতনামা মানুষ রয়েছেন। তিনি হচ্ছেন সৌমেন দেবনাথ। তোমরা সকলেই হয়তো তার কথা অল্প বিস্তর শুনেছ এবং অনেকেই হয়তো তাকে দেখেছ টিভিতে এবং বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে, পেপারেও তার নাম বিশেষভাবে প্রচারিত হয়েছে। তিনি 191টি দেশ ঘুরেছিলেন বাইসাইকেলে, প্রায় 19 বছর ঘুরে 2004 সালে তিনি বেরিয়েছিলেন। 2023-এর শেষে তিনি ফিরেছেন কলকাতায়। তার সেই জীবনের অভিজ্ঞতা, সংক্ষিপ্ত অভিজ্ঞতা আমি তোমাদেরকে জানিয়েছি, শেয়ার করেছি। আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর তোমাদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে ঈশ্বরের মহিমা সম্বন্ধে, তাও তোমরা জানাতে পারো আমার ভিডিওর কমেন্ট সেকশন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, আমার ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা।
শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, তোমাদের সকলের মঙ্গল করুন বাবা। আজকের মতো বিদায়। জয় বাবা লোকনাথ, জয় বাবা জয়। জয় মা লোকনাথ, জয় বাবা জয়। জয় শিব লোকনাথ, জয় বাবা জয়। জয় কালী লোকনাথ, জয় বাবা জয়। জয় গুরু লোকনাথ, জয় বাবা জয়। জয় ব্রহ্ম লোকনাথ, জয় বাবা জয়।